তো সেটা হচ্ছে আমি বললাম যে আমার সিলিন্ডারের পিস্টনগুলো একসাথে ওঠানামা করে না, সবাই যার যার মতো আলাদা আলাদা করে ওঠানামা করে। কেন একসাথে দিলে কি হইতো? ওই যে একসাথে দিলে স্যার এত পরিমাণ ভাইব্রেশন হইতো, ইঞ্জিন কম ওপেন করা যেত না। ইঞ্জিনের মধ্যে ইনস্ট্যান্ট একসাথে পাওয়ার পাইতো, যার কারণে ব্যাঙের মতো লাফ দিয়ে চেঞ্জ হতো। ইঞ্জিনের মধ্যে 10,000 ডিগ্রি সেলসিয়াস তৈরি হইতো, যার কারণে এই তো কুলিং সিস্টেম ইঞ্জিনের মধ্যে নাই। এই সকল ওভারঅল প্রবলেমের কারণে আমরা একসাথে পাওয়ার স্ট্রোক না করায়া এলোমেলো করে পাওয়ার স্ট্রোক করছি। তো এলোমেলোর ব্যাপারটা আমি বলছিলাম যে আমি প্রথমে 1 নম্বর সিলিন্ডারে আগুন লাগালাম, তারপর 2 নম্বরে লাগালাম, তারপর 3 নম্বরে, তারপর 4 নম্বরে। এটা কি এলোমেলো না? অথবা 4 3 2 1, এটাও কি এলোমেলো না? তাহলে আমার এটা এলোমেলো। উনি এই জায়গায় একটা কথা বলছিল যে 1 3 4 2, ওনারটাও এলোমেলো। তাহলে আমারটা বাদ দিয়ে আমি কেন ওনারটা নিব? আচ্ছা, এই যে 1 2 3 4 বা 1 3 4 2 এই যে সংখ্যাগুলো লিখলাম, এটা মূলত আমাদের ভাষায় আমরা বলি ফায়ারিং অর্ডার। ফায়ারিং অর্ডার কি? স্পার্ক প্লাগ যখন কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে আগুন লাগাচ্ছে, এটাকে কে বলে? মানে স্পার্ক প্লাগকে আগুন লাগানোর জন্য কে কমান্ড করে? এসইউ। তার মানে ইসিইউ স্পার্ক প্লাগকে বলতেছে তুমি এখন 1 নম্বর সিলিন্ডারে আগুন লাগাও, 1 নম্বর বাদ, এখন তুমি 3 নম্বরে আগুন লাগাও, 3 নম্বর বাদ, 4 নম্বর দেন। এটা হচ্ছে ইসিইউ যে অর্ডার করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ফায়ারিং অর্ডার। ক্লিয়ার? নামটা ফায়ারিং অর্ডার। ফায়ারিং অর্ডার মানে কি? স্পার্ক প্লাগ যখন আগুন লাগাচ্ছে তার সংখ্যা বা তার সিরিয়াল। তাহলে 1 3 4 2। এখন কথা 1 3 4 2 গাড়িতে হয় নাকি আপনি যেটা কইলেন সেটা গাড়িতে হয়? গাড়িতে কোনটা হয় আপনারা কিন্তু এখনো জানেন না। তাহলে আমি কোনটা হয় এটা এক্স্যাক্টলি না বলে যদি দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা হইলে গাড়ির জন্য ভালো। ধরলাম যে প্রথমে আমি আমারটা এনে ওনারটাতে পরে আসতেছি। গাড়ি একসাথে 4টা সিলিন্ডারের মধ্যে পাওয়ার সাকশন কম্প্রেসড এক্সস্ট করলে আমরা ইনস্ট্যান্ট যে পাওয়ার পাবো সেই পাওয়ার দিয়ে আমি পরবর্তীতে স্ট্রোকগুলোকে চালাতে পারবো না, কারণ আমার 4টা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোক হচ্ছে শক্তি দেয় আর বাকি 3টা স্ট্রোক কি? সাহায্য করে। আইডল স্ট্রোক। একদম কোনো কাজেই লাগে না, এটা জাস্ট এমনি। তাড়াতাড়ি আসি ফায়ারিং অর্ডার নিয়ে বললাম। তাহলে ফায়ারিং অর্ডার কথাটা ক্লিয়ার? ফায়ারিং অর্ডার মানে কি? ফায়ারিং অর্ডার কথাটার মানে কি? যেখানে এটা কম্পন সৃষ্টি হয়, আগুন ধরে আর কি, যেটা যে জায়গাটা আগুন লাগে সেটাই ফায়ারিং অর্ডার। শেষ। আর এটা নিয়ে ডিটেইলস আলোচনা না। ফায়ারিং অর্ডার মানে হচ্ছে স্পার্ক প্লাগ আগুন লাগাবে, এই যে জায়গাটা বা এই যে কথাটার মানে হচ্ছে ফায়ারিং অর্ডার। তাহলে আমার ইঞ্জিনে ফায়ারিং অর্ডার আমি দিলাম 1 2 3 4। আচ্ছা, ফায়ারিং অর্ডারটা এলোমেলো করে দেওয়ার কারণটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে পাওয়ার যাতে সিকোয়েন্স থাকে, অর্থাৎ এইটার একটা পাওয়ার পাওয়ার পরে এইটার পাওয়ার পাবো, এইটার পাওয়ার পরে এইটা পাবো, এটার পরে এটা পাবো। এতে যেটা হচ্ছে ইঞ্জিনের শক্তিটা স্টেবল থাকতেছে। ওই যে 4টাতে একসাথে পাওয়ার হলে যে পরিমাণ ব্লাস্ট হবে সেই পরিমাণ না হয়ে আমরা হয়তো 4টার থেকে 400% শক্তি পাইতাম, কিন্তু ওই 400% শক্তি আমার খুব একটা বেশি কাজে আসতো না। এই জন্য আমরা কি করছি, প্রতিনিয়ত একটাতে আগুন লাগায় 100% করে নিচ্ছি। সেই 100%-এর কিছু শক্তি যাচ্ছে ইঞ্জিনকে চালানো, মানে কি বলে, গাড়ির চাকাকে ঘোরানোর জন্য, আর কিছুটা শক্তি আসতেছে ইঞ্জিন নিজে চলার জন্য। ইঞ্জিন এই যে কম্বাসন চেম্বার থেকে 100% শক্তি পায়, এই 100% শক্তি কিন্তু আমরা চাকায় দিতে পারি না। ইঞ্জিন থেকে যে আমরা শক্তিটা পাই তার পুরো শক্তিটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না, এর কিছুটা শক্তি ওয়েস্ট হয়। ওয়েস্ট কেমন? দুপুরবেলা খেয়ে আসছেন, এই খাবার যে পেটের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন করে যে শক্তিটা পাবেন, এই পুরো শক্তি কি কাজে লাগাইতে পারবেন? এর কিছু এক্সস্ট দিয়ে বের হবে, কিছু ঘাম হয়ে বের হবে, আর যা থাকবে সেটা আমার ব্লাডের সাথে মিশে গিয়ে রাত পর্যন্ত আমাকে ঠিক রাখবে। যদি 100% শক্তি আমার কাজে লাগতো তাহলে একবার খাইলে 3 দিন করে খাওয়া লাগতো না, প্রসাব পায়খানা সব বন্ধ। তাহলে যেহেতু হয় তার মানে আমাদেরও এক্সস্ট হয়, তার মানে আমরা যে পরিমাণ শক্তি খাই সেই পরিমাণ শক্তি আমরা কাজে লাগাইতে পারি। আচ্ছা, গেল 1 2 3 4 এইভাবে যদি সিরিয়াল দিতাম, এটাও এলোমেলো এটাও এলোমেলো, কিন্তু এই সিরিয়ালের মধ্যে একটা সমস্যা হচ্ছে, দেখেন তো এখানে কি সবগুলোতে একসাথে ব্লাস্ট হবে? একটা একটা করে ব্লাস্ট। তাহলে একে যখন ব্লাস্ট হবে একে ইঞ্জিনটা ভাইব্রেশন করবে না? এই ভাইব্রেশনটা কি হবে, যেমন নদীর পুকুরের মধ্যে আমি একটা ইট মারলাম মাঝখানে, ওর ঢেউ ধীরে ধীরে কর্নারের দিকে যাবে না?
ধরলাম যে এটা একটা পুকুর, এই জায়গায় একটা ঢেল মারতে, এই ঢেলের যখন ওয়েভটা যখন এইদিকে আসতেছে ঠিক এখানে একটা ঢেল মারলাম, তাহলে এই ঢেলের ওয়েভ আর ওই ঢেলের ওয়েভ দুইটা গিয়ে কি হবে, সমান হয়ে যাবে না? ওকে, ঠিক 1 নম্বরে যখন আমার ব্লাস্ট হয় সেই ব্লাস্টের ওয়েভটা চলে যায় 2 এর দিকে, 2 এর তারপর ব্লাস্ট হওয়ার সাথে সাথে 1 এর ওয়েভটা নষ্ট হয়ে যায়, তখন 1 এর এই পাশের ওয়েভটা নষ্ট, কিন্তু 2 এর এই পাশের ওয়েভটা তো আছে। ঠিক 3 এ ব্লাস্ট হওয়ার পরে 2 এর এই ওয়েভ আর 3 এর এই ওয়েভ নষ্ট হয়ে যায়, কিন্তু 3 এর তো এই পাশের ওয়েভটা আছে। 4 এর ব্লাস্ট হইলে 4 এর মানে 3 এর এই ওয়েভ আর 4 এর এই ওয়েভ নষ্ট হওয়ার কারণে 4 এর ওই ওয়েভটা কি নষ্ট করার মতো কেউ আছে? 4 এর এই ওয়েভটা নষ্ট করার মতো কেউ নাই। তখন কি হবে, আমার সিলিন্ডারের মধ্যে কিছুক্ষণ পর পর একদিকে একটা করে ঝাঁকুনি মারবে, এই দিকে না কিন্তু, কারণ এর ওয়েভ এ কন্ট্রোল করতেছে, এর ওয়েভ এ, এর ওয়েভ এ, কিন্তু 4 এর ওয়েভ কন্ট্রোল করার জন্য কেউ নাই, কারণ 4 এর পরে তো আবার আগুন লাগবে এই পাশে, তো ওই পাশের ওয়েভ কি আর এই পাশে আমি কন্ট্রোল করতে পারবো না। যার কারণে আমার এটাও এলোমেলো কিন্তু ওনার ওটাও এলোমেলো, আমার এটা আমরা গাড়িতে ইউজ করি না। কেন ইউজ করি না? হ্যাঁ, এটা ইউজ করলেও গাড়ি চলবে, কিন্তু কিছুক্ষণ পর পর একটা ঝাঁকুনি দেবে। তাহলে আমরা যদি এখানে আসি, একে যখন আগুন লাগতেছে, একের ওয়েভটা কন্ট্রোল করতেছে 3 নাম্বার সিলিন্ডার, তার মানে আমার এখানে 4টা সিলিন্ডারের মধ্যে যখন এখানে আগুন লাগতেছে, এরপর আগুন লাগে এখানে, ঠিক আছে? এখানে আগুন লাগার পরে যখন এখানে আগুন লাগে, এখানে আগুন লাগার পরে আবার আগুন লাগে এখানে, আবার এখানটার পর এখানে, দেন এখান পর এখানে। এই যে যখন আমরা এলোমেলো করতেছি, এই অবস্থায় কি আমরা সবগুলো সিলিন্ডারের ওয়েভটা কন্ট্রোল করতে পারবো না? কোশ্চেন আছে কারো? বুঝতেছেন তো? আমরা কিভাবে control করতে লাগে হ্যাঁ, যে 1 3 4 2 এই সিকোয়েন্সে এখানে যেভাবে একটা ওয়েভ আরেকটাকে ডিস্ট্রয় করছে সেটা সিম্পল দেখা যাচ্ছে, যাতে একটু যেটা কইলাম যে আমরা তো 1 2 3 4 ও দিতে পারতাম, 1 2 3 4 দিলে যে সমস্যাটা ছিল, ঠিক আছে। দুই তিন চার ফায়ারিং অর্ডারটা আমরা কেন এইভাবে দিলাম না? আমরা এখানে ফায়ারিং অর্ডারের ব্যাপারটা এখানে আসার আগে গত ক্লাসে আলোচনা করছিলাম যে একসাথে যদি 4টা সিলিন্ডারে ব্লাস্ট হয় তাহলে ওখান থেকে এত পরিমাণ শক্তি তৈরি হবে, এই শক্তিটা দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না, তখন গাড়ি লাফ দিয়ে চলবে, আনব্যালেন্স হবে, এ টু জেড, এটা নিয়ে আলোচনা করলাম। যার কারণে আমরা সিলিন্ডারগুলোতে একসাথে পাওয়ার না দিয়ে একটা একটা করে পাওয়ার দিচ্ছি, এতে আমি প্রথমে এখানে পাচ্ছি, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। কিন্তু এইভাবে চলাইতে গেলে একটা যে প্রবলেম আমরা পাইলাম সেটা হচ্ছে, একে যখন ব্লাস্ট হয় তখন ইঞ্জিন কেঁপে ওঠে, এই কেঁপে ওঠাটাকে 2 নম্বরে যখন ব্লাস্ট হয় তখন এটা নষ্ট করে দেয়, আবার 2 এ যখন ব্লাস্ট হয় তখন 2 এর এই পাশে আবার কেঁপে ওঠে, সেটা 3 নষ্ট করে, 3 এর ব্লাস্ট হলে ওটা 4 নষ্ট করে, কিন্তু 4 এর ব্লাস্ট হইলে এখানে নষ্ট করার মতো কেউ নাই। কেউ নাই মানে হচ্ছে 4 এর এখানেও কোনো ব্লাস্ট হয় না, এখানেও কোনো ব্লাস্ট হয় না, কিন্তু একটু দূরে গিয়ে ব্লাস্ট হয়, একটু দূরে মানে কিন্তু কম দূরে না, এখানে ব্লাস্ট হওয়ার পরে একটা দুইটা তিনটা স্টেপে গিয়ে আরেকটা ব্লাস্ট হয়, যার কারণে 4 নম্বর সিলিন্ডারে যে ভাইব্রেশনটা আছে এই ভাইব্রেশনটা আমরা কখনো কমাইতে পারতাম না বা নষ্ট করতে পারতাম না, তখন এভাবেও গাড়ি চলতো, কিন্তু গাড়ি কোনো একটা পার্ট অলওয়েজ শুধু ঝাঁকি দিত। যার কারণে এখন ম্যানুফ্যাকচার কোম্পানি কি করছে, 1 3 4 2 লাগাইছে। এটা কেমন? এটাও হচ্ছে একে যখন আগুন লাগতেছে তখন একের পরে 3 এ আগুন লাগতেছে, তাহলে 4 এর মধ্যে কি এতখানি পার্থক্য আছে এখানে? 4 এ কিন্তু 2টা সিলিন্ডার পরে আগুন লাগতো, যার কারণে 4 এর ওয়েভটা নষ্ট করার জন্য ছিল না, কিন্তু এর যখন একটা স্টেপ পরে আগুন লাগতেছে তখন এক একটা ইজিলি 3 কমপ্লিট করতে, কিন্তু 1 থেকে যদি 4 এ যাইতো তাহলে কিন্তু সেই এই যে আরেকটার মতোই হতো, যেহেতু 4 এ যায় না, এটা 3 এ যায়, যার কারণে একের ওয়েভটা 3 কন্ট্রোল করে। ওকে, একের ওয়েভটা যদি 3 কন্ট্রোল করে তাহলে এই পাশের ওয়েভটা নষ্ট হলো, কিন্তু এইদিকে তো একটা ওয়েভ আছে, এই ওয়েভটা আবার কন্ট্রোল করতেছে 4। যখন 4 এ আগুন লাগতেছে তখন 4 আবার কি করতেছে, একটু আগে যে 3 এ আগুন লাগাইলে সেই 3 এর ওয়েভটাকে নষ্ট করতেছে, 3 এর ওয়েভ নষ্ট করার পরে আবার যখন ওয়েভটা যখন সরাই করতেছে, আমরা যখন এই সিরিয়ালে দেখছিলাম 4 এর পরে আবার 1 করতো না, কিন্তু আমার এই সিরিয়ালে কিন্তু 4 এর পরে 2 করতেছে, তার মানে এরপরেই এখানে আগুন। এই যে এখানে যে একটা স্টেপ করে এলোমেলো যখন হচ্ছে, এই এলোমেলোর কারণে ইঞ্জিনের মধ্যে অ্যাবনর্মাল ভাইব্রেশন বা নকিংটাকে আমরা কমাইতে পারছি, যেটা এখানে আমরা পারতাম না। তার মানে ইঞ্জিনের ফায়ারিং অর্ডার 1 3 4 2, এটা কেন দিলাম? কারণ ইঞ্জিনের সিকোয়েন্সটাকে ঠিক রাখার জন্য, পাশাপাশি ইঞ্জিনের মধ্যে যাতে অ্যাবনর্মাল কোনো ভাইব্রেশন না হয়। এখন কথা, তাহলে সব গাড়িতে এইভাবে আগুন লাগে, তাহলে এইভাবে আগুন লাগার পরেও কেন ইঞ্জিন নকিং করে? এটা সিস্টেম ফল্টের কারণে। আর যদি আমরা এইভাবে দিতাম, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট, আমার ক্যালকুলেশনের ভুল,
আমরা অনেক সময় ব্রিজ বানানোর পরে ব্রিজ ভেঙে যায় না, এটা কি রাস্তার দোষ না ইঞ্জিনিয়ার দোষ? ইঞ্জিনিয়ার বানাইছে সে প্রপার জিনিসগুলো ক্যালকুলেশন না করে যখন বানায় তখন এই জিনিসটা ঠিক। আমরা যখন এই জিনিসটাকে কন্ট্রোল করে যখন এখানে আসছি, এরপরেও যদি এই প্রবলেমটা আসে তাহলে এইটার জন্য না, এটা টেকনিক্যাল ফল্ট, হয়তো স্পার্ক প্লাগ খারাপ, তেল খারাপ, তেল আসতেছে না, বাতাস নাই, এয়ার ফিল্টার যাবে, এই রিলেটেড প্রবলেমের কারণে। তো প্রবলেমে আমরা এখন আসতেছি না। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের ফায়ারিং অর্ডার সিরিয়ালটা কত। সিলিন্ডারে আপনার 4টা পিস্টন যদি থাকে 4 সিলিন্ডারে 1 2 3 4 থাকে, আপনি যেটা বুঝালেন সেটা হচ্ছে আপনার ফার্স্টে